ওয়েলকাম টু অল মাই স্টুডেন্টস। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল অঞ্জলি রায়। আজ তোমাদের দেখাচ্ছি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কোষে থেকে 12-র 137 পেজের যে অঙ্কগুলো ওগুলো কোষে দেখাচ্ছি। এর আগের ভিডিওতে 18 কমপ্লিট হয়ে গেল, আজ 19 থেকে স্টার্ট করছি, তো তোমরা আমার সঙ্গে থাকো। তো দেখো 19 দাগ আমি বসিয়ে নিলাম। দুটি সংখ্যার যোগফল 384 এবং এই দুটি সংখ্যার গসাগু হচ্ছে 48। তাহলে সংখ্যা দুটি কি কি হতে পারে? তাহলে আমি লিখি যোগফলকে গসাগু দিয়ে ভাগ করলে পাই, যোগফলকে গসাগু দিয়ে ভাগ করে পাই গসাগু দিয়ে ভাগ করে পাই তাহলে যোগফল কত? যোগফল হচ্ছে 384। আর একে যদি আমি 48 দিয়ে ভাগ করি বা কাটাকুটি করি তাহলে কত পাবো? এটা ডাইরেক্ট কাটাকুটি করতে পারি, কাটাকুটি মানে ডাইরেক্ট ভাগ করে দিতে পারি। তাহলে 48 দিয়ে 384 যদি আমি ভাগ করি, দুটো সংখ্যা ধরলে ছোট হয়ে যাচ্ছে, আর একটা ধরলাম, তাহলে কটা হলো? তিনটে সংখ্যা। তাহলে 4 আটা 8 আটা 8 দিয়ে 8 আটা 64, 4 হাতে 6, 4 আটা 32 আর হাতের 6 38। তাহলে কত বেরোলো? 8। তাহলে এটা আমি কেটে দিলে ডাইরেক্ট 8 বেরোলো, সমান সমান 8। এবার 8কে মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করি। 8কে মৌলিক সংখ্যার যোগফল হিসেবে প্রকাশ করলে পাই তার মানে 8 সমান সমান 7 যোগ 1 আর একটা হচ্ছে 5 যোগ 3। অর্থাৎ 7ও মৌলিক, 1ও মৌলিক, 5ও মৌলিক, 3ও মৌলিক। এবার বলছে লাস্টে সম্ভাব্য সংখ্যাগুলি কী কী। তাহলে উত্তর এখানে লিখতে পারি সম্ভাব্য সংখ্যাগুলি এবার যে আমার এই 48 বেরিয়েছে, ওই 48কে একবার 7 দিয়ে গুণ, 1 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, যে মৌলিক সংখ্যা দিয়ে ভেঙেছি সেই গুণ। তাহলে 48 দিয়ে যদি আমি 1 দিয়ে গুণ করি, আর একবার হচ্ছে 48 দিয়ে 7, 48 দিয়ে গুণ 7 গুণ করি, 48 অক্ষে 48, আর 7 আটা 56, 6 হাতে 5, 4 7 28 আর 5 28, 29, 30, 31, 32, 33, অর্থাৎ 336। আর একটা হচ্ছে 5 যোগ 3, অর্থাৎ 48 গুণ 5, আর একটা হচ্ছে 48 গুণ 3। তাহলে এটা গুণ করলে 5 আটা 40, 0 হাতে 4, 4 5 20 আর হাতের 4 24, 3 আটা 24, 4 হাতে 2, 3 4 12 আর 2 14। একটা হচ্ছে 48 আর 336, আর একটা হচ্ছে 240 আর 144। তো দেখো 19 দাগ আমার কমপ্লিট এবং 20 দাগ করে দেখাচ্ছি। দুটি সংখ্যার গসাগু ও লসাগু। তাহলে গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে এই যে ফার্স্টেরটা 12, আর লসাগু কত হচ্ছে? 720। দেখি হিসাব করি কত জোড়া সংখ্যা হতে পারে এবং সম্ভাব্য সংখ্যাগুলি কি। তাহলে গসাগু কত? 12, আর লসাগু কত হচ্ছে? 720। এবং আগের মতো লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে পাই। তো এবার লিখতে পারি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে পাই। লিখি লসাগুকে গসাগু দিয়ে ভাগ করে পাই। ভাগ করিয়া পাই। তাহলে এই উপরে গসাগু কত?
700, লসাগু হচ্ছে 720 আর গসাগু হচ্ছে 12। আমি যদি এটাকে কাটাকুটি করি তাহলে কত হচ্ছে, 12 শূন্য বাদ দিয়ে যদি 72 কাটি, 6 বারং 72, 6 আর শূন্য বসে গেল 60, তাহলে ভাগ করে পাচ্ছি কত, 60। 60কে কতগুলো সংখ্যায় ভাগ করা যাবে, কত জোড়া সংখ্যা হতে পারে। তাহলে 60কে ভাঙলে যে সংখ্যা জোড়া পাওয়া যাবে, যে সংখ্যা জোড়াগুলি পাওয়া যাবে তা হলো 60 সমান একটা 60 গুণ 1, 60 60, আর একটা হচ্ছে 3 গুণ 60, 3 গুণ 20, 3 20 60, আর একটা 4 গুণ 15, 4 15 60, আর একটা হচ্ছে 5 গুণ 12, 5 12 60। তাহলে কি হচ্ছে, একটা 60 60, 3 20 60, 4 15 60, 5 12 60। এবার হচ্ছে সম্ভাব্য সংখ্যাগুলি বের করব। সম্ভাব্য সংখ্যাগুলি সমান এই সম্ভাব্য সংখ্যা, এই যে 12, এই 12 দিয়ে বের করতে হবে এই সংখ্যাগুলো গুণ করে। তাহলে 12 যে, সেই 12-র সঙ্গে 60 গুণ, 1 গুণ, 12-র সঙ্গে 3 গুণ, 20 গুণ। তাহলে ফার্স্টে 12-র সঙ্গে 12 গুণ 60, আর একটা কত, 12 গুণ 1। তাহলে এটা গুণ করলে হচ্ছে 6 দিয়ে ডাইরেক্ট এটা গুণ করলে 6 বারং 72, আর এদিকে শূন্য বসে গেল, আর 12কে 12, আর এক জোড়া কত, 3 আর 20। তাহলে 3 গুণ 12, আর একটা কত, 20 গুণ 12। তাহলে কত হচ্ছে, 3 বারং 36, আর এটা হচ্ছে 12 যদি 2 দিয়ে গুণ করি, 12 দুগুণি 24, আর এদিকে শূন্য বসে গেল, 240। এবার 15 আর 4 রে গুণ, তাহলে 12 গুণ 4 আর 12 গুণ 15, তাহলে কত হচ্ছে, 4 বারং 48, 15 আর 12 যা হবে গুণ করে বসাই দেব। 15 আর 12 গুণ করলে 5 দুগুণি 10, শূন্য হাতে 1, 2 একে 2 আর 1 3, 30, আর 15কে 15, 0 5 3 8 আর 1, 5 2 10 1, 15 দুগুণি 30 গুণ 12 1 15, 0 5 আর 3 8 আর 1, 180। তাহলে এখানে 180 বসিয়ে দিই। আরও এক জোড়া আছে কত, তাহলে আর এক জোড়া হচ্ছে গিয়ে 12 আর 5। তাহলে 12-র সঙ্গে 12 আর 12-র সঙ্গে 5, তাহলে 12 12 144, আর 5 12 60। এগুলো হচ্ছে সম্ভাব্য সংখ্যা। এবার 20 দাগ কমপ্লিট। দেখো এখন 21 দাগ। 21 দাগে কোনো ক্ষুদ্রতম সংখ্যা থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি 4000 আগে এই সংখ্যাগুলোর আমি লসাগু বের করে নিই। তারপরে তো দেখো 21 দাগের আমি বসিয়ে নিলাম এই কটার লসাগু, 7 11 আর 13 লসাগু বসিয়ে নিলাম আমি। এটা লসাগু করলাম, 1 দিয়ে যাচ্ছে, কোনো কিছু যাচ্ছে না যখন, 7 11 আর 13। এবার এগুলো গুণ করে বের করে নিলাম, 7 গুণ 11 গুণ 13, তিনটেকে গুণ করে নিই, 11 আর 13 আগে গুণ করে নিই, 11 আর 13, 13কে 13 গুণ 13কে 13, 3 নামলো, 3 আর 1 4 আর 1, 143। কত, 13 আর 11 গুণ করলে 143, তার সঙ্গে 7 যদি গুণ করি, 3 7 21 1 হাতে 2, 4 7 28 আর হাতে 2, 30 শূন্য 3, 4কে 4 আর 7কে 7 আর হাতে 3 10, 1000 লসাগু
তো লসাগু করলাম কত, লসাগু বের করলাম 1000, 1001। এর সঙ্গে যদি আমি এই যে 21-এর কত 4000, 4000 বিয়োগ বলছে, তাহলে 4000 থেকে আমি যোগ করে নিই। 4000-এর সঙ্গে 1000, 1001 যোগ করে নিই। এবার উত্তর লিখতে পারি 1 থেকে 4000 বিয়োগ করলে বিয়োগফল বিয়োগ করলে বিয়োগফল 7, 11, 13 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো 22-এর অঙ্কটা, 22-এর অঙ্কটা 50 ও 100-র মধ্যবর্তী দুজোড়া সংখ্যা খুঁজে যাদের গসাগু 16 দিয়ে বের করতে হবে। 50-এর বেশি, 50-এর উপরে আর 100-র নিচে, মানে 50-এর কম হলেও হবে না, 100-র বেশি হলেও হবে না। তো দেখো 50 ও 100-র মধ্যবর্তী সংখ্যা, এই গসাগু আমি 16 দিয়ে বের করি। 16-র ঘর নামতা লিখে নিই। 16 অক্ষে 16, 16 দুগুনি 32, সরি এখান থেকে আবার করি। 16 গুণ 1, 16 অক্ষে 16, 16 গুণ 2, 16 দুগুনি 32, 16 গুণ 3, 3 ষোলং 48, 16 গুণ 4, 4 ষোলং 64, 16 গুণ 5, 5 ষোলং 80, 16 গুণ 6, 6 ষোলং 96, 16 গুণ 7, 7 ষোলং 112। বলছে 50-এর মধ্যে, অর্থাৎ 50-এর থেকে বড় হলে হবে না, আবার 50-এর থেকে ছোট হলে হবে না, আবার 100-র থেকে বড় হলে হবে না। 50-এর ছোট, 50-এর বড় ও 100-র ছোট। তাহলে আমি যদি 112 ধরি তাহলে 100-র থেকে বড় হয়ে যাচ্ছে, আর 96 ধরলে 100-র থেকে কম, আর 80, আর এদিকে হচ্ছে যদি 48 ধরি 50-এর থেকে কম হয়ে যাচ্ছে। তাহলে 64, 80, 96 এই তিনটি সংখ্যা। উত্তর লিখতে পারি 50 ও 100-র মধ্যবর্তী সংখ্যা ও 100-এর মধ্যবর্তী সংখ্যা সমান কত, 64, 80 আর 96। তো 22 কমপ্লিট। এবার 23-এর অঙ্কটা কষে দেখাচ্ছি। 23-এর অঙ্কটা দেখো, 28, 33, 42, 77 দ্বারা বিভাজ্য এত কত 98,765 নিকটতম সংখ্যা খুঁজে বার করি। আমি এই সংখ্যাগুলোর ফার্স্টে লসাগু বের করে নিই। তো দেখো 23-এর এই সংখ্যাগুলো পাতিয়ে নিলাম, গসাগু আরেকবার বসিয়ে নিই। 28, 33, 42 আর 77। 28, 33, 42, 77-এর লসাগু করি। তাহলে কত, 2 দিয়ে যদি দিই 14 দুগুনি 28, 14, আর 33 তো যেহেতু বিজোড় সংখ্যা তাই 2 দিয়ে যাচ্ছে না, এটা নেমে যাবে। আর 42 2 দিয়ে করলে 42-এর হাফ হচ্ছে 21, আর 27 যেহেতু বিজোড় সংখ্যা যাচ্ছে না, তাহলে 77 নামিয়ে দিলাম। তাহলে কত দিয়ে দিতে পারি আমি, 7 দিয়ে দিলে 7 দুগুনি 14, 33-এর মধ্যে 7 যাচ্ছে না, নেমে যাবে। 3 7 21 আর 7 11 77, 11। এবার যদি আমি 3 দিয়ে দিই 2 নেমে যাবে, আর এদিকে 3 দিয়ে দিলে 30-এ 3 11 33, 3 অক্ষে 3 আর একদিকে 11। আবার যদি আমি 11 দিয়ে দিই তাহলে 2 বসে গেল, 11 অক্ষে 11, 1 বসে গেল আবার, তাহলে 11 অক্ষে 11। তাহলে এবার আমি এগুলো গুণ করে নিই, তাহলে কি বেরিয়েছে, অর্থাৎ একটা 2, একটা 7, একটা 3 আর 2 দুটো, তাই এখানে একটা 2 বসে, 2 দুটো, 3 একটা, 7 একটা, 11 একটা। তাহলে গুণ করে দেখি কত হচ্ছে।
3 11 33, 33 আবার 7 দুগুনি 14, দুগুনি 28, 2 দুগুনি 4, 4 7 দিয়ে গুণ করলে 4 7 28, আর 3 28 আবার 3 11 33 দিয়ে গুণ। তাহলে এখানে গুণ করি, 28 33 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 3 8 24 4 হাতে 2, 3 8 24 আর হাতে 2 24 25 26 264, এর সঙ্গে আবার 3 দুগুনি 6 আর 3 দুগুনি 6, তাহলে 4 নামলো 6 4 12 2 হাতে 1 6 2 8 আর 1 9 924 হচ্ছে। এই 924কে দিয়ে আমি বইয়ের যে মূল সংখ্যা রয়েছে কত 98,765, এটাকে ভাগ করব, মানে বসিয়ে নিই 98,765কে আমি ভাগ করব কত, এই লসাগুটা যেটা বেরিয়েছে 924 দিয়ে। 924 দিয়ে একবার যাচ্ছে, দুবার দিলে বেশি হয়ে যাচ্ছে, 9-এর ভিতরে 9 দুবার দিলে বেশি হচ্ছে একবার, তাহলে একবার দিলে 924 অক্ষে 924। 4 আছে কত হলে 7 হবে 3, আর 2 আছে কত হলে 8 হবে 6, আর এখান থেকে একটা সংখ্যা নিয়ে আসি, তাও ছোট হয়ে যাচ্ছে, 224 এটা যাচ্ছে না, তখন এই সংখ্যাটা আনতে গেলে এখানে শূন্য দিয়ে আনতে হবে, কারণ দুটো সংখ্যা একবারে নামে না। শূন্য দিয়ে এটাকে নামিয়ে নিয়ে আসলাম। এবার কতবার যায়, এবার রাপে গুণ করে দেখি। 924 9 দিয়ে নামতে পারি, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63। 7 বারে বেশি হয়ে যেতে পারে, তাহলে 6 দিয়ে দেখি, 6 দিয়ে দিলে 6 4 ছক, 6 দিয়ে যদি দিস তাহলে 4 ছক 24 4 হাতে 2, 6 দুগুনি 12 আর 2 14, 4 হাতে 1, 6 দুগুনি 6 নং 54 আর 1 55, তাহলে 4 ছক কত হলো 5544, বসিয়ে দিলাম 5500, এখানে 6 5544 বসিয়ে দিলাম। 4 আস কত হলে 5 1, 4 আস কত হলে 6 হবে 2, 4 5 6 2, আর 5 আস কত হলে 13 হবে, 8 5 13, 8 হাতে আমার 1 আর 1 মিলে গেলে কিছু থাকে না, 821 আর 924, তাহলে 924 দিয়ে এই 821টা যদি আমি মাইনাস করি, অর্থাৎ 1 আছে কত হলে 4 হবে 3, 2 আর 2 মিলে গেলে 0, আর 8 আর 1 9 100, অর্থাৎ কত 821 বাড়তি আছে। 821 যদি না থাকতো তাহলে হচ্ছে 924 দ্বারাই এই পুরো সংখ্যাটা বিভাজ্য যায়নি, কারণ 821 বাড়তি আছে, সেই বাড়তিটা আমি এখান থেকে বিয়োগ করে বাদ দিয়ে দিলাম 103, এই 103 হচ্ছে মূল সংখ্যার সাথে যোগ হবে 98,765 সঙ্গে। তাহলে 98,000, তাহলে দেখো আমরা ভাগ করলাম 98,765 সঙ্গে যে 103 বিয়োগ করে পেলাম, সেই 103 যোগ করলে 98,868, এই সংখ্যাটি 924 দ্বারা বিভাজ্য। তো 23 কমপ্লিট। 24 কোষে দেখাচ্ছি 13 দিয়ে বিভাজ্য এমন কোন ক্ষুদ্রতম সংখ্যা যা 8 12 16 20 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই 1 ভাগশেষ থাকবে। তো আমি এই সংখ্যাগুলোর লসাগু বের করে নিচ্ছি, তো বসিয়ে নিলাম, এর লসাগুগুলো বের করে নিই। কত, যেহেতু সবগুলো জোড় সংখ্যা, 2 দিয়ে 4 দুগুনি 8, 12 দুগুনি 24, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, আর 10 দুগুনি 20। যেহেতু আবার সবকটা জোড়, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, 5 দুগুনি 10। আবার এই দুটোর মধ্যে যাচ্ছে জোড় সংখ্যা 2 দিয়ে, 2 অক্ষে 2, 3 যাচ্ছে না, 4 2 দুগুনি 4, আর এদিকে 5, তাহলে 2 কত 4টে 2, 3 কটা 3 একটা, আর 5 কত 1, 3 5 15 দুগুনি 30 দুগুনি 60 দুগুনি 120 দুগুনি 240, লসাগু কত বেরোলো 240। এবার 240কে যদি আমি 240 গুণ 240 গুণ 1, 240 গুণ 2, 240 গুণ 3, এর সঙ্গে কত প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে, যেহেতু 1 যোগ করব, 1 যোগ করলাম, এখানেও 1 যোগ করলাম, এখানেও 1 যোগ করলাম, এখানেও 1 যোগ করলাম, তাহলে কি হলো হচ্ছে, তাহলে 240 অক্ষে 240 আর 1 কত 241। এবার 241 আমি দেখব 13 দ্বারা বিভাজ্য কিনা, অর্থাৎ এই সংখ্যাটা 13 দিয়ে ভাগে মেলে কিনা।
13 দিয়ে 241কে ভাগ করলে 13কে 13, 13 দুগুণে 26 বেশি হয়ে যায়, 13কে 13, 3 আঁচ কত হলো 4, 1 আর এদিকে হচ্ছে 1 আর এদিকে হচ্ছে 1, 111। 13 দিয়ে 8 তেরো অংশ 4, 9 তেরো অংশ 17, 13 দিয়ে বিভাজ্য হচ্ছে না, তাহলে আমি লিখবো এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য নয়। এবার এটা 240 2 দিয়ে গুণ করলে, তো দেখো 240কে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 240-এর ডবল হচ্ছে 480, আর 480-র সঙ্গে 1 যোগ করলে 481। এই সংখ্যাটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করে দেখি, 481কে 13 দিয়ে ভাগ করলে 13কে 13, 13 দুগুণে 26, 3 তেরো 39, 4 তেরো 52, 48-এর ভিতরে 13 যাচ্ছে না, 4 বারে 52 বেশি হয়ে যাচ্ছে, 3 বারে 3 তেরো 39, 9 হচ্ছে 9 কত হলে 18 হবে, 9 হাতে 1, 3 আর 1 4, 4 মিলে গেলে কিছু বসে না, এখানে 1, 7 তেরো 91। তাহলে মিলে গেছে এটা, তাহলে আমি বলতে এটা মিলে গেছে। তাহলে কি হচ্ছে, তাহলে 13 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে লাগবো 481, এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য। এবার 240কে যদি 3 দিয়ে গুণ করে 1 দিয়ে যোগ করি, 240কে 3 দিয়ে গুণ করলে 3 0 0, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6 1, 720 আর 1 যোগ করলে তাহলে হচ্ছে 721 হচ্ছে। আমি তাহলে এখানটায় 721 লিখতে পারি। এবার 721কে যদি আমি এই 13 দিয়ে ভাগ করে দেখি তাহলে কি মেলে কিনা। 721কে 13 দিয়ে যদি ভাগ করি, 4 তেরো 52, দুটো সংখ্যার মধ্যে 4 তেরো 52, 5 তেরো 65, 6 তেরো 78 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 5 তেরো 65, 5 5 কত হলে 12 হবে, 7 হাতে আমার 1, 6 1 7 থাকে না 71, 6 তেরো 78, 5 তেরো 65, তাহলে 13 দিয়ে বিভাজ্য নয়। তা আমি লিখতে পারি এই সংখ্যাটি 13 দ্বারা বিভাজ্য নয়। দেখো আজ 24 পর্যন্ত পুরো কমপ্লিট, 12 কষে দেখি 12 পুরো কমপ্লিট করে দিলাম। তো ভালো থেকো, সুস্থ থাকো।